আচ্ছা, আমরা আজকে রসায়নের একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে পরমাণু এবং পরমাণু সম্পর্কিত যে মডেলগুলো আছে, মানে যেখান থেকে আমরা বিভিন্ন কণিকা এগুলো ধারণা পাই, সেটা নিয়ে একটু আজকে আলোচনা করব। ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে পরমাণু জিনিসটা কি। আমরা সবাই পরমাণু শব্দটার সাথে পরিচিত, এবং আমরা ছোট সিক্স থেকে বলো বা ছোট ক্লাস থেকে মোটামুটি মাধ্যমিক পর্যায়ে আমরা সবাই পরমাণু কি সেটা সম্পর্কে জানি। তার একটু আলোচনা করে দিই আমরা যে পরমাণু হচ্ছে একটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। কি বললাম? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। আচ্ছা, এই পরমাণুর প্রথম যিনি কাজ করছেন তিনি হচ্ছেন ডেমোক্রিটাস, এবং তার কিছু সহযোগী আছেন, তার নাম হচ্ছে লুসিপাস। এবং পরবর্তীতে তারাই প্রথম পরমাণুকে ডেমোক্রিটাস অ্যাটম নাম দিয়ে লিখেছেন, যার অর্থ আমরা কি জানি? অবিভাজ্য। এরপরে যে পরমাণু মত নিয়ে সবচেয়ে সাফল্য অর্জন করেছেন তিনি হচ্ছেন বিজ্ঞানী জন ডাল্টন। তিনি 1803 সালে তিনি এই পরমাণু মত সম্পর্কে একটা মতবাদ প্রদান করেন, যেখান থেকে আমরা পরমাণুর অ্যাকচুয়াল সংজ্ঞা বা জানতে পারি। জন ডাল্টন তিনি 1803 খ্রিস্টাব্দে তিনি এই মতবাদটা করেন, এবং তার এই মতবাদটা প্রকাশিত হচ্ছে 1808 সালে। এখন আমরা পরমাণুর যে কণিকা সম্পর্কে জানবো। আমরা পরমাণুতে সবাই জানি যে পরমাণুতে তোমার তিনটা স্থায়ী কণিকা আছে। সেটা হচ্ছে কি কি? যে পরমাণু যদি আমরা একটু দেখি যে কণিকা গুলোর মধ্যে, পরমাণু কণিকা সমূহকে আসলে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কণিকা সমূহ তিনটা ভাগে, তিনটা টাইপসে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে স্থায়ী, এটা হচ্ছে অস্থায়ী, আর একটা হচ্ছে কম্পোজিট। স্থায়ী কণিকা যেটার মধ্যে আমরা আসলে এগুলো সবগুলো চিনে থাকি, বা স্থায়ী কণিকা পরমাণুর মধ্যে যেটা সবসময় পাওয়া যায়, সেটা তিনটা কণিকা। সেই তিনটা কণিকা কি কি? এই তিনটা কণিকার সাথে আমরা সবাই পরিচিত। একটা প্রোটন, নিউট্রন, একটা কি ইলেকট্রন। অস্থায়ী কণিকার মধ্যে অনেকগুলো কণিকা আছে। তার মধ্যে আমরা যদি কিছু কণিকার নাম বলি, সেগুলোর মধ্যে একটা পজিট্রন, নিউট্রিনো ইত্যাদি, আরো আছে অনেকগুলা। এবং কম্পোজিট কণিকা দুইটা কণিকা, যেটা একটা আলফা কণিকা, আর একটা ডিউটেরন কণিকা। ঠিক আছে। আলফা কণিকা পাওয়া যাচ্ছে আমরা মূলত জানি হিলিয়াম পরমাণু থেকে পাওয়া যায়, আর ডিউটেরন কণিকা পাওয়া যাচ্ছে তোমার হাইড্রোজেন পরমাণু থেকে। ঠিক আছে। এখন এই কম্পোজিট কণিকাটা কি? কম্পোজিট কণিকাটা ভারী ভারী ভর বিশিষ্ট কণিকা আর কি। আর অস্থায়ী জিনিসটা সেটা খুব অল্প সময়ের জন্য সে পরমাণুতে তৈরি হয়ে থাকে, এবং খুবই অল্প ভর বিশিষ্ট। আর স্থায়ী কণিকা আমরা সবাই এগুলো সম্পর্কে জানি, যেগুলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, মানে পরমাণুকে ভাঙলে এটাই পাওয়া যায়। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা সবাই বলি যে পরমাণু ক্ষুদ্রতম কণিকা। আসলে পরমাণুর আরো একটা ক্ষুদ্রতম ভার্সন আছে, সেটাকে আমরা বলে থাকি কোয়ার্ক। ঠিক আছে, একটা কোয়ার্ক, আরেকটা লেপটন। এখন বলতে পারি এটা কোথায় পাওয়া যায়? এটা বর্তমানে আধুনিক পদার্থবিজ্ঞান অনুসারে এটাকে বলা হয়ে থাকে যে আধুনিক পদার্থবিজ্ঞানে পরমাণুর সবচেয়ে ক্ষুদ্রতম অংশ কোয়ার্ক, একটা কি লেপটন। এখন কথা তাহলে এই প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন কোথায় গেল? এই কোয়ার্কের মাধ্যমেই আমাদের প্রোটন এবং কি নিউট্রন গঠিত হয়। এটা দ্বারা গঠিত হয়। আর এই ইলেকট্রন যেটা আছে, আমরা যদি বলি যে ইলেকট্রন যেটা আছে, ঠিক আছে, এই ইলেকট্রনটা লেপটন পরিবারের অংশ। কোন পরিবারের? লেপটন পরিবার। লেপটন পরিবার 6টা আছে এরকম সদস্য, যার মধ্যে একটা আমাদের এই ইলেকট্রন। ঠিক আছে। এরকম কোয়ার্কও আছে, কোয়ার্কও 6 প্রকার আছে, যার মধ্যে 6টার মধ্যে সেগুলা দিয়ে প্রোটন, নিউট্রন এবং এগুলো কি গঠিত হয়ে থাকে। ঠিক আছে। এ আমাদের পরমাণু কণিকার একটা নরমাল একটা ডায়াগ্রাম, বা আমরা যদি বলি যে এই তিনটা ভাবে ভাগ করা হয়। একটা অস্থায়ী, একটা স্থায়ী এবং কম্পোজিট কণিকা। অস্থায়ী কণিকার মধ্যে তিনটা কণিকা, সেটা প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। অস্থায়ীর মধ্যে অনেকগুলো আছে, পজিট্রন, নিউট্রিনো, ডিউট্রিনো,
ইত্যাদি। এবং কম্পোজিটের মধ্যে হচ্ছে দুইটা কণিকা পাওয়া যায়, একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে কি ডিউটেরন কণা। এর মধ্যে আলফা কণাকে পাওয়া যাচ্ছে হিলিয়াম পরমাণু থেকে, আর ডিউটেরন কণাকে পাওয়া যাচ্ছে হাইড্রোজেন থেকে, যার সংকেত অনেক সময় আমরা এভাবে লিখে থাকি। ঠিক আছে, ওকে, আর নেক্সটে যাই।